আপনি কি জানেন যে ছাদ বাগানে পেঁপে পাতার ব্যবহার আমরা কিভাবে করব যার ফলে অনেক বেনিফিট পাবো। তো আজকে নিচে আমার একটা গার্ডেন রয়েছে, সেখান থেকে কিছু পেঁপে পাতা নিয়ে নিলাম। আর এই পেঁপে পাতাই আমি ছাদ বাগানে ব্যবহার করব, আর দুইভাবে ব্যবহার করব যাতে আমার অনেক টাকাই বেঁচে যাবে ছাদ বাগানে। তো চলুন দেখি যে এই পেঁপে পাতা কিভাবে ব্যবহার করছি। তো কিছু পেঁপে পাতা নিয়ে এসে যে এক বালতি জল ছাদ বাগানে নিয়ে চলে এসেছি, আর এই এক বালতি জলে পেঁপে পাতাগুলো ভিজিয়ে দিলাম। আর এটা ভিজিয়ে রাখবো সারা রাত্রির মতো। এখন আমি খুব সকালে ভিজিয়েছি, আর ঠিক তারপরের দিন সকালে ঠিক 7টায় ভিজিয়েছিলাম, পরের দিন 7টার সময় এই পেঁপে পাতার জলটা আমি ইউজ করব। পুরোপুরি জলটাই রেডি হয়ে গেছে। তো এই যে এখান থেকে আমি প্রায় 2 মগ মতো ফ্রেশ জল নিয়ে নিচ্ছি। তো এই জলটাই বা আমি কি করব, তার জন্য ফ্রেশ জল নিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে পেঁপে পাতার এই যে ফ্রেশ জলটা আমি যে সারা রাত্রি ভিজিয়ে রেখেছি, এটা সব থেকে ভালো একটা পেস্টিসাইডের কাজ করে, যেটা আপনি ছাদ বাগানে ইউজ করলেই বুঝতে পারবেন যে এটা খুব ভালো একটা জৈব পেস্টিসাইড। তবে এই পেস্টিসাইডটা আপনাকে ইউজ করতে হবে একেবারে ইনস্ট্যান্ট। আপনি যেদিন ভাববেন ছাদ বাগানে পেস্টিসাইডটা ইউজ করব, মানে তার আগের দিন পেঁপে পাতা ভিজিয়ে রেখে দিতে হবে সারা রাত্রি। তারপরের দিন আপনাকে এটা ইউজ করতে হবে। তো ইউজ করার আগে আমি এখানে 1 চামচ মতো শ্যাম্পু দিয়ে দিলাম, আর তার সাথে 1 চামচ ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে মিশিয়ে ছেঁকে নিয়ে বোতলে পুরে নেব। আর এইটাই পুরো ছাদ বাগানে প্রত্যেকটা গাছে ধরে ধরে স্প্রে করে দেব। তো এইটা একেবারে দারুণ একটা পেস্টিসাইড, মানে পোকামাকড় থাকবে না বললেই চলে। মানে আপনি জাব পোকা হোক বা মিলিবাগ হোক, যে কোনো পোকার ক্ষেত্রে এই পেস্টিসাইডটা ব্যবহার করতে পারেন। তবে এটা পচানো যাবে না, পচালে এই পেস্টিসাইডের কাজটা হবে না। পচানো পাতা যদি আপনি গাছে স্প্রে করে দেন, তাহলে পেস্টিসাইডের কাজ তো হবে না, উল্টে গাছ মারা যেতেও পারে। এই জন্য এটা ইনস্ট্যান্ট ব্যবহার করবেন, আবার মনে হলে আবার এটা ব্যবহার করতে পারবেন। তবে 7 দিনের মধ্যে আপনি যদি 2 দিন করতে পারেন ছাদ বাগানে, তাহলে দেখবেন আপনার রাসায়নিক কোনো পেস্টিসাইড কিনে ইউজ করতে হচ্ছে না। আর নিম অয়েল পাশাপাশি ইউজ করবেন, আর পেঁপের এই পেস্টিসাইড ইউজ করবেন, তাতেই দেখবেন আপনার ছাদ বাগানে একেবারে কাজে দেবে। তো এখানে আমি একেবারে ফুল গাছ থেকে শুরু করেছি, সব গাছে স্প্রে করে দিচ্ছি। এখানে নতুন কিছু ক্যাপসিকাম লাগিয়েছি আর লঙ্কা লাগিয়েছি, সেগুলো ধরে ধরে স্প্রে করে দিলাম। আর শিম গাছে তো এখন ফুল আসছে, তো শিম গাছটাও ভালো করে স্প্রে করা দরকার। তো শিম গাছটাও স্প্রে করছি। আর শিম গাছে আমি এই স্প্রেটা কিন্তু সপ্তাহে 2-3 দিন করে দিচ্ছি, মানে শিমে সব থেকে বেশি পোকা লাগে। আর বাদ বাকি যে জলটা থেকে গেল বালতিতে, সেটা কি আমি ফেলে দেবো? একদমই নয়। তো সেটা পচাতে দিয়ে দিয়েছি। ওই পচে যাওয়ার পরে যে জলটা তৈরি হবে, সেই জলটাই হবে ফার্টিলাইজার। আর এই ফার্টিলাইজারটা যদি আপনি গাছে ইউজ করেন, বিশেষত গাছে যখন গ্রোথ পিরিয়ড থাকবে তখন যদি ইউজ করেন, দেখবেন গাছের হেলথ ভালো হবে, গ্রোথও বেড়ে যাবে। তো এই দেখুন পাতাটা পচাতে দিয়েছিলাম, প্রায় 7 থেকে 8 দিন পরে একেবারে পাতাটা পচে গেছে। এমনভাবে পচে গেছে যে দেখবেন গন্ধও একটু ছাড়বে, আর তার সাথে পাতাটা পুরোপুরি জলের সাথে মিশে যাচ্ছে। দেখুন আমি একটু মগ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, তাতে দেখছি পুরোটা মিশে গেল। এখানে 1 মগ নিলাম একটা বালতিতে, আর 1 মগ জলের সাথেই কিন্তু 1 বালতি জল মিশিয়ে দিতে হবে। এটা রংটা দেখবেন একটু সবুজ সবুজ হয়ে গেছে, যেহেতু পাতাটা মিশে গেছে জলের মধ্যে। আর এই জলটাই আপনি সব গাছে ইউজ করতে পারবেন। আমি প্রথমে গোলাপ গাছগুলোতে দিলাম, গোলাপ গাছগুলো কাটাই ছাটাই করে রেডি করেছি শীতের জন্য। এখন এর গ্রোথ পিরিয়ড এগুলোতে দিয়ে দিচ্ছি। এ না যে ফুল ফল ধরা গাছে দেওয়া যাবে না, সেই গাছেও দিতে পারবেন। তো পুরো বাগানে যে গাছগুলোতে মনে হলো আমার দেওয়া দরকার, প্রত্যেকটা গাছের তলায় আমি দিয়ে দিলাম। সবজি গাছ, ফুল ফল সব গাছে কিন্তু ব্যবহার করে দিলাম। তাহলে এই পেঁপের পাতা আপনি 2 রকমভাবে ইউজ করে নিতে পারেন অনায়াসে। তো এখানেই শেষ করছি, আপনারা ট্রাই করে দেখুন ছাদ বাগানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।